স্পষ্ট করে বলতে চাই, কারো থেকে ফতোয়া নিয়ে জামাত ইসলামীকে চলা লাগবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে জামাতের কর্মী নাই। আছে কিনা বলেন? ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেই ঘরে জামাত ইসলামী পৌঁছে যাবে। আপনারা সবাইকে একমত কিনা বলেন? এটাকে থামানো যাবে না। কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন ইসলাম প্রতিষ্ঠিত করবেন। অসংখ্য শহীদের নজরানা আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের। ঠিক কিনা বলেন? তোমাদের কয়জনের নজরানা আছে? শুধু গোমটা মাথায় দিয়া খানকার মধ্যে বসে গরম গরম কথা বলা যায়, কিন্তু ময়দানে নেমে দেখো পিঠের চামড়াও থাকবে না। বলেন, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিগত 15 বছর বাতিল হাজারো ভাবে চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আগের চাইতে জামাতের কর্মী, ছাত্র শিবিরের কর্মী বেড়েছে না কমেছে? এই স্রোতকে থামানো যাবে না। এটা একটা বিপ্লব, এই বিপ্লবকে থামানো যাবে না। ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, তোমরা কেউ থামায় রাখতে পারবে না। আপনারা সবাইকে একমত কিনা বলেন? আল্লাহ আমাদের আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লামা লুৎফুর রহমান, আজ থেকে আমি আমার বক্তৃতা জীবনের শুরুর কথা বলছি। একদিন রায়পুর পীর বাড়িতে তার সঙ্গে আমার প্রথম দেখা, এই প্রথম আমি আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুরকে দেখেছি। তিনি আমাকে দেখেই বলে, আপনি তো আওলাদের রাসূল, আপনার কাছে জাতি অনেক কিছু আশা করে। আমি চাই আপনি ময়দানে আসুন, ময়দানে কথা বলুন। কারণ আপনার চাচা হুজুর যেভাবে ময়দানে কথা বলছে, আপনাকেও ময়দানে আসা দরকার। তার থেকে সেই কথা শুনে আমি ইনশাল্লাহ ময়দানে এসেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, যতদিন এই পথে থাকবো যেন হকের উপর যেন থাকতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনারা এও জানেন, এই শরীরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে। বিশ্বাস করেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাতিলের সঙ্গে তিনি আপোষ করেন নাই। আমরাও সেই বংশের লোক হিসেবে আজকে এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, এটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই, এই শরীরে যতদিন রক্ত থাকবে বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না। প্রয়োজনে জীবন চলে যাবে, তারপরে বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলে আমিন। আল্লামা লুৎফুর রহমান, তার পরিবার, এই শোক সন্তপ্ত পরিবারকে আমরা কি বলে আজকে তাদেরকে আমরা সমবেদনা জানাবো। সালমান ভাই এবং আমাদের এই যে লুৎফুর রহমান হুজুরের বড় ভাই ইলিয়াস ভাই, রিয়াজ ভাই, আমি ওই জানাজার আগের রাতেই 12টার সময় এখানে এসেছি। আসলে বারবার অনেকে বলে যে এত রাতে যাওয়ার দরকার না, আমি মনকে বুঝাতে পারি না যে আমার হুজুর, আমি কিভাবে, আমি এই মাহফিল শেষ করে কিভাবে বাড়ি যাবো রামগঞ্জ পার হয়ে, আমি যাই না, চলে এসেছি। সবসময় হুজুরের কথা মনে পড়ে, আপনাদের কাছে দোয়া করি এমন একজন মুখলেস দাঈ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। তিনি ছিলেন এই বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানদের জন্য কথার জাদুঘর ছিলেন। তিনি মানুষকে কথা দিয়ে আকৃষ্ট করতে পারতেন। ইসলামের জন্য এরকম সম্পদের বেশি বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুরব্বী, আমাদের হুজুরের কবরটাকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দেন। আমরা সকলে বলে আমিন। আর আমরা যারা এখানে শুধু আজকে যারা এসেছি, শুধু স্লোগান দিলেই হবে না, শুধু স্লোগান দিলে হবে না, আমাদের কাজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এমন একজন আমরা বাকি থাকবো না, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীতে আমরা আমাদের নাম লেখায় ফেলবো ইনশাআল্লাহ। বলি আমরা লেখায় ফেলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم اجعل قبورهم روضة من رياض الجنة اللهم نور قبورهم من نور الجنة يا رب العالمين رب العالمين তোমার এক মাহবুব বান্দার জীবন ও কর্ম আলোচনা করে তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যিনি চলে গেলেন আমাদের সকলের মুরব্বী আমাদের রাহবার বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা লুৎফুর রহমান তিনি আজ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন তার রেখে যাওয়া যে স্বপ্ন সেই স্বপ্ন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার সেই তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সকলকে তার সেই দ্বীনের একনিষ্ঠ কর্মী হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ বিশেষ করে তার সন্তান যে 2 জন ছেলে এবং 5 জন মেয়ে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানরা যে সম্পদ হারালাম রব্বুল আলামিন এই সম্পদ তার কখনো ফিরে আসবে না আল্লাহ আমাদেরকে তার যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা যারা মাঠে কথা বলছি সব সময় কোরআন থেকে কথা বলার সেই তৌফিক আমাদেরকে দিয়া দাও আল্লাহ যে করবারা বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই এবং মসজিদ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ তোমার শাহী দরবারে আজকে শেষ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে সেই কথা বলছি রব্বুল আলামিন আমাদের সকলের স্বপ্ন আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বুল আলামিন এখানে জেলা নেতৃবৃন্দ এসেছেন রামগঞ্জের নেতৃবৃন্দ এসেছেন এবং হুজুরের এলাকার অসংখ্য মুসলমান এখানে আছেন আল্লাহ প্রত্যেককে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ মুরব্বিদের নেক হায়াত দিয়া দাও আল্লাহ যুবকদেরকে তোমার রহমতের চাদরে বেষ্টন করে নাও রব্বুল আলামিন যুবকদেরকে কোরআনের একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক দিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله